গণতন্ত্রের শ্রেষ্ঠ লড়াইয়ে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস এক বিন্দুও মাটি ছাড়েনি। ৪২টা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস ২৯টা আসন নির্বাচনের লড়াইয়ে মানুষের আশীর্বাদে নির্বাচিত হয়। সেই মতন কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, যেখান থেকে এবারেও বিজয়ী হয় সকলের প্রিয় সাংসদ মালা রায়। তার এই বিজয়ের সমর্থনে বালিগঞ্জ বিধানসভার অন্তর্গত ৬৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর শাম্মী জাহানের ব্যবস্থাপনা এবং ওয়ার্ডের প্রেসিডেন্ট শারিক আহমেদ সহ সমস্ত তৃণমূল পরিবারের সৈনিকদের নিয়ে এক বিজয় উৎসব হয়ে গেল হোটেল রেডিয়ান্টে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএমআইসি তথা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার এবং দক্ষিণ কলকাতার জেলার নেতৃত্ব মনীশ গুপ্ত, এবং উপস্থিত ছিলেন ৬৪ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শাম্মী জাহান এবং ওয়ার্ডের প্রেসিডেন্ট শারিক আহমেদ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। इलेक्शन में पूरा 2.5 महीना खटा है और रिजल्ट करके दिखाया है। मुंह से तो बहुत आदमी बोलता है, मगर रिजल्ट करके जो दिखाया है 64 वार्ड का, मैं 64 वार्ड का हर सैनिक को सलूट करता हूँ। लीड दिया है, ये कोई अल्फाज नहीं जो हम कहेंगे, लेकिन पहले बार ऐसा हो, क्योंकि हमारे वार्ड और आपके वार्ड एकदम जगह लगी है। অনেক জায়গায় ইলেকশন মিটিং করেছি এবং আমারও মনে করছে 2011 সালে যখন আমি যাদবপুর থেকে বুদ্ধদেব ভট্টাচার্য এসে দাঁড়িয়েছিলাম, তখন আমি লক্ষ্য করছিলাম একটা জিনিস, কারণ তখন সিপিএম এর ভয়ে ওটা লাল দুর্গ বলে পরিচিত ছিল, যাদবপুর সবাই আপনারা জানেন, এবং সিপিএম এর ভয়ে কোথাও মিটিং করতে যাওয়া যেত। শ্রদ্ধেয় চেয়ারম্যান মনীশ গুপ্ত মহাশয় উনি খুব সুন্দর বক্তব্য বললেন এবং বুঝিয়ে দিলেন। ওনার কোথাও যাবার আছে, তাই ওনাকে যেতে হবে। মনীশ গুপ্ত মহাশয়ের জন্য জোরে হাততালি। আমি শারিককে বলবো পুষ্পস্তবক দিয়ে মনীশ গুপ্ত মহাশয়কে সম্মানিত করতে। খুব জরুরি, খুব শরীর খারাপ বলে আমি হসপিটালে আছি, খুব শরীর খারাপটা মানে তাকে নিয়ে একটু ব্যস্ত আছি আমি। তো কিছু মনে করো না, আমি তোমাদের ওখানে যেতে পারলে নিশ্চয়ই খুব খুশি হতাম। তোমরা দীর্ঘদিন এত করেছো, 3 মাস যাবৎ, আমার নিজেরই খুব লাগছে, অসুবিধা, মানে আমার নিজেরই খুব লজ্জাও লাগছে, তোমরা যেতে পারলাম না আজকে। আমি একদিন নিশ্চয়ই যাবো, ঠিক আছে? এবং যারা লিডার এই ভোটে লিডারশিপ দিয়েছেন তাদেরকেও আপনাদের সঙ্গেও ধন্যবাদ জানাবো। বিশেষ করে না বললেই নয় যে আপনারা দেখবেন ভোটের আগের দিন যখন আমাদের ইকবাল ভাইয়ের ইন্তেকাল হলো, আমাদের সবারই মন খারাপ। আমরা ভেবেছিলাম যে আমাদের আরেক সেনাপতি শারিককে হয়তো আমরা ভোটের দিন ভালোভাবে পাবো না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শারিক কিন্তু সারাদিন আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ লাগিয়ে সারাদিন ভোট করে গেল। আমাদের স্বামী জাহান আছেন, আমার প্রিয় মানুষ জিমিদা আছে, রাজুদা, আরো সবাই আছে, সুরেশ যাদব আছে, আমাদের বিজলি রহমান আছে, আরো সবাই আছে, আরে কায়দাটা আছে, আর সবাই আপনারা আছেন। ऐसा टाइप का एक माहौल जो है यहाँ पर बना था कि 64 में क्या होगा, 64 में क्या होगा, क्योंकि पिछले बार का जो रिजल्ट हुआ था हम लोग का, जो चाहते थे, ठीक है ना, वो नहीं हो पाया हम लोग से। लेकिन वो वाला भी जो फेलियर था, कलेक्टिव फेलियर था हमारा, और ये वाला भी जो सक्सेस हुआ है वो एक आदमी के लिए नहीं, 2 आदमी के लिए नहीं, हर किसी के लिए हुआ है। तो ये बात एक है, समझ लेना पड़ेगा कि 64 नंबर के पास में, बालीगंज असेंबली के पास में 2 टारगेट आया। फर्स्ट टारगेट था ये कि साउथ कैलकाटा में अलीगंज को फर्स्ट आना है, और सेकेंड टारगेट था ये कि अलीगंज में 64 नंबर वार्ड
ও নমস্কার জানাচ্ছি। তো এইটুকুনি বলবো যে আমার 64 ওয়ার্ডের প্রত্যেকটি ছেলে এবং প্রত্যেকটি মেয়ে সৈনিক যেভাবে কঠোর পরিশ্রম করেছে তার জবাব নেই। মমতাদির উন্নয়নের সমস্ত প্রকল্পগুলো আপনারা প্রত্যেকটা বস্তির বিল্ডিং বাড়ি বাড়ি দিয়ে প্রচার করেছেন, তারই ফল কিন্তু আজকে আমরা 64 ওয়ার্ড থেকে লিড দিতে পেরেছি। এই জয় আপনাদের জয়, আপনাদের কঠোর পরিশ্রমের ফলে যে জয়, তাই আপনাদের আমি স্যালুট জানাচ্ছি। মনে রাখবেন, এই জয় আসলে মমতাদির জয়, তার উন্নয়নের প্রকল্পের জয়, অভিষেক ব্যানার্জির জয়। এই জয় আমার আপনার সমস্ত 64 ওয়ার্ডের তৃণমূলের সৈনিকদের জয়। এই জয় 64 ওয়ার্ডের আওয়ামের জয়, যারা ছাদ থেকে বাড়ি থেকে নেমে এসে বস্তি থেকে বেরিয়ে এসে লাইন দিয়ে তৃণমূলকে মমতাদিকে ভোট দিয়েছে। 64 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি আমাদের সকলের খুব প্রিয় শামী জাহান উপস্থিত আছেন। 64 নম্বর ওয়ার্ডের তরুণ সভাপতি সাদিক আহমেদ, বিশির রহমান আমাদের মাইনরিটি সেলের দক্ষিণ কলকাতার চেয়ারম্যান, কাইজান জামিল আমাদের 60 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, বক্সি আছে, রাজু আছে, ইরফান আমার সঙ্গে ইরফান আছে। আমাদের বেশি ধন্যবাদ জানাবো আমার মা বোনেরা যারা এখানে বসে আছেন। নিশ্চয়ই আমরা পরিশ্রম করেছি, কিন্তু আমি দক্ষিণ কলকাতার 84টা ওয়ার্ডে যাওয়ার চেষ্টা করেছি। 2.5 মাসের বেশি সকাল দুপুর রাত্রি এই ইলেকশনে কাজ করেছি। আমি নিশ্চিত এবারের জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, যারা মূল কারিগর তারা আমার মা বোনেরা। তারা যদি কিভাবে সমর্থন না করতেন, আমি জানি এরকম ঘটনা ঘটেছে। একই বাড়িতে আমার মায়েরা আমাদের ভোট দিয়েছেন, কিন্তু তার বাড়ির মেল মেম্বাররা আমাদের ভোট দেয়নি, এমন ঘটনা অনেক ঘটেছে। মূলত আমরা দেখেছি আপনাদের ক্ষেত্রে। আমি আপনাদের কুর্নিশ করি, সালাম করি, নমস্কার করি। আপনাদের খেলা আমরা দেখতে পারতাম। প্রথমে আমি 64 নম্বর ওয়ার্ডের আমাদের কাউন্সিলর শাম্মী জাহান এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট শারেক আহমেদকে ধন্যবাদ জানাবো। তার সমস্ত সহকর্মী যারা আমাদের দলের হয়ে কাজ করেছেন তাদের সকলকে আমার কৃতজ্ঞতা। তারা যে অক্লান্ত পরিশ্রম করে পোল ভোটের 75% তারা পেয়েছে, এটা একটা অল টাইম রেকর্ড বলে আমি মনে করি। আমি তাদের ধন্যবাদ জানাবো। বালিগঞ্জের অন্য ওয়ার্ডে আরও 3টে ওয়ার্ডেও আমাদের ফলাফল খুব ভালো হয়েছে এবং কলকাতার মধ্যে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের যে ভোটে আমরা জিতেছি সেটা সর্বাধিক, তাই তাদেরও আমি ধন্যবাদ জানাবো। এই জয় মমতাদির জয়, এই জয় অভিষেক ব্যানার্জির জয়, এই জয় আমার 64 ওয়ার্ডের প্রত্যেকটা তৃণমূলের কর্মীদের জয়। তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে তাদের জন্যই আমাদের এই জয়। এই জয় দিয়েছে আমার 64 ওয়ার্ডের জনগণ, তাদেরকে আমি আমার সালাম ও নমস্কার জানাই। মালা এইটুকু বলবো, আমাকে এক্ষুনি ফোনে করেছিল, আপনারা তো শুনেছেন। মালার একজন বাড়ির নিজের লোক হসপিটালে ভর্তি হয়েছে, তাইও আসতে পারলো না। খুবই ধন্যবাদ জানিয়েছে, অভিবাদন গ্রহণ করতে পারলো না, পরে একদিন আসবে। মালার জয় আমাদের জয়। সব দিক দিয়ে আমরা জানতাম আমরা জিতবো। 64 ওয়ার্ড একটা ভালো ওয়ার্ড আর সচেতন ওয়ার্ড, তারা বিজেপিকে ভোট দেবে না জানতাম, তাই এরা হায়েস্ট লিড দিয়েছে 64 নম্বর ওয়ার্ড। আর আমাদের 60 নম্বর ওয়ার্ড কাইজার ভাইও আছে, এই জন্য আমরা বালিগঞ্জের লোকদের কাছে কৃতজ্ঞ।